বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা নতুন ভিডিও করব, সেটা হলো যে আপনার ডিএসসি 30 শেয়ারস বাই কোম্পানি। ডিএসসি 30 শেয়ার, স্পেশাল শেয়ার, বাজারের ব্যবস্থিত শেয়ারগুলো দিয়ে এই লিস্টটা করা হয়েছে। এখানে আমার একটা শেয়ার নিয়ে আপত্তি আছে, যার জন্য আমি বলবো ডিএসসি ম্যানেজমেন্ট, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং যারা স্টেক হোল্ডার আছে তারা জিনিসটা বিবেচনা করবেন। এবং আমার প্রবল আপত্তি আছে, ওই শেয়ারটাকে ডিএসসি 30 শেয়ার থেকে বের করে দিয়ে নতুন একটা শেয়ার এখানে ইনক্লুড করা হোক। বর্তমানে ডিএসসি 30 শেয়ার অবশ্য নতুনভাবে এটা লিস্টেড হয়েছে এখন কয়েকদিন আগে। আমি শেয়ারগুলো ক্রমান্বয়ে বলবো এবং তাদের লাস্ট পারফরমেন্স যেটা আছে সেটাও বলবো। কিন্তু শুধু যে শেয়ারটা নিয়ে আপত্তি আছে সেই শেয়ারটার নাম আমি সবার শেষে বলবো এবং শেয়ারটা নিয়ে কিছু কথা বলবো, যা বেসিক জিনিস, যা মৌলভিত্তিক, সেটা বলবো। যার জন্য আমি আশা করব সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মেম্বার, চেয়ারম্যান যারা আছেন, নির্বাহী কমিটি যারা আছেন, তারা এটা সত্য এই শেয়ারটা এখানটা বাদ দিয়ে নতুন একটা শেয়ার ইনক্লুড করবে। শেয়ার প্রথম যেটা আমি জানি সেটা হলো বিএটিবিসি। সেটা হলো ইয়ার এন্ডিং ডিসেম্বর, লাস্ট পারফরমেন্স তারা 100% ক্যাশ ডিভিডেন্ড দিছে। তারপরে বিকন ফার্মা জুন এন্ডিং, লাস্ট টাইম তারা 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে। ব্র্যাক ব্যাংক ডিসেম্বর এন্ডিং, তারা গত বছর 10% ক্যাশ এবং 10% বোনাস শেয়ার দিয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জুন এন্ডিং, তারা 25% ক্যাশ ডিভিডেন্ড দিছে। বিএসসি পিএলসি জুন এন্ডিং, তারা 40% ক্যাশ ডিভিডেন্ড দিছে। বিএসআরএম লিমিটেড জুন এন্ডিং 35% ডিভিডেন্ড দিছে। বেক্সিমকো ফার্মা জুন এন্ডিং 40% ডিভিডেন্ড দিছে। সিটি ব্যাংক ডিসেম্বর এন্ডিং, তারা 15% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড দিছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ডিসেম্বর এন্ডিং, গত বছর তারা 30% ডিভিডেন্ড দিছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড ডিসেম্বর এন্ডিং, তারা গত বছর 12% ক্যাশ এবং 12.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড দিছে। গ্রামীণ ফোন ডিসেম্বর এন্ডিং 125% ক্যাশ ডিভিডেন্ড দিছে। জিএসপি ইস্পাত জুন এন্ডিং 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। আইডিএলসি ডিসেম্বর এন্ডিং 15% ক্যাশ ডিভিডেন্ড দিছে। যমুনা অয়েল জুন এন্ডিং 130% ক্যাশ ডিভিডেন্ড দিছে। পরবর্তী শেয়ারের নামটা আমি বলতেছি না, 15 নম্বর শেয়ারটা, এইটা আমি সবার শেষে বলবো। 16 নম্বর শেয়ার কোহিনুর কেমিক্যাল জুন এন্ডিং 50% ডিভিডেন্ড দিছে। 17% শেয়ার লঙ্কা বাংলা ডিসেম্বর এন্ডিং 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। লাফার্স হোলসেল ডিসেম্বর এন্ডিং 50% ক্যাশ ডিভিডেন্ড দিছে। মোবিল যমুনা জুন এন্ডিং 52% ক্যাশ ডিভিডেন্ড দিছে। মেঘনা পেট্রোলিয়াম জুন এন্ডিং 160% ক্যাশ ডিভিডেন্ড দিছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জুন এন্ডিং গত বছর 10% ডিভিডেন্ড দিছে, তার আগের বছর এটা 60% ডিভিডেন্ড দিয়েছিল। পদ্মা অয়েল জুন এন্ডিং 140%। পাওয়ার গ্রিড জুন এন্ডিং এই বছর নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, কিন্তু গত বছর তার 10% ডিভিডেন্ড ঘোষণা করেছিল। প্রাইম ব্যাংক লিমিটেড ডিসেম্বর এন্ডিং 17.5% ক্যাশ। পোয়ালি ব্যাংক লিমিটেড ডিসেম্বর এন্ডিং 12.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড। রেনেটা জুন এন্ডিং 92% ক্যাশ ডিভিডেন্ড। রবি ডিসেম্বর এন্ডিং 10% ক্যাশ ডিভিডেন্ড। স্কোয়ার ফার্মা জুন এন্ডিং 110% ক্যাশ ডিভিডেন্ড।
ইউনাইটেড হোটেল, জোন এন্ডিং 16% ডিভিডেন্ড, সর্বশেষ ওয়ালটন জোন এন্ডিং 350% ডিভিডেন্ড। এই 29টা শেয়ারের নাম বললাম। আমার যেটা নিয়ে ঘোর আপত্তি সেটা হলো, এর আগে ডিসকাশন আমি বলেছিলাম, সেটা হলো KBPPWPIL শেয়ারটা। এটা যদি আমি ডিটেলস বলি, সেটা হলো খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নামটা অনেক বড়, ব্যাখ্যাপ্পা নাম, কিন্তু কর্মকাণ্ড তত ভালো না। যা আমি 31 তারিখের আমার ভিডিওতে বলেছিলাম। এখন একটু জিস্ট বলি এখানে। সেটা হলো, তাদের যদি আমরা ট্র্যাক রেকর্ডটা দেখতে পারি, সেটা 2024-এ দিয়েছে 1% ডিভিডেন্ড, 2023-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2022-এ দিয়েছে 2% ডিভিডেন্ড, 2021-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, এবং 2020-এ দিয়েছে 2% ডিভিডেন্ড। এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি, ফার্স্ট কোয়ার্টারে তাদের ইনকাম হলো মাত্র 3 পয়সা। এবং শেয়ারটার সময় দেখেন বোঝেন, আমি যে শেয়ারগুলো বললাম আগে, সবগুলো শেয়ারই গ্লোসের শেয়ার, এ গ্রেড শেয়ার। আমরা বাই ক্যাটাগরি দেখলে পরে সেটা হলো এ গ্রেড শেয়ার। আর খান ব্রাদার্স বি গ্রেড শেয়ার, নামমাত্র অস্তে ডিভিডেন্ড দিছে, যার জন্য আমরা বাংলা প্রবাদে বলে থাকি, এক বালতি দুধে যদি 1 ফোঁটা গরুর মূত্র যায় তাহলে পুরা দুধটাই নষ্ট হয়ে যায়। যার জন্য খান ব্রাদার্স এই স্ট্যান্ডার্ড কোনো শেয়ার না। তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ল্যাশ নাই, ভাগাভাগি নাই। শুধু বাংলাদেশে যারা বিনিয়োগ করেন, যারা শেয়ার মার্কেটে আছেন, শুধু তাদের জন্যই বলতেছি, আপনারা এই শেয়ারটাকে এড়িয়ে চলুন, এই শেয়ারটাকে এড়িয়ে চলুন। আর যারা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আছেন, তাদেরকে আমি বিশেষভাবে বলবো, দ্রুত এই শেয়ারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য একটা শেয়ার আপনারা ইনক্লুড করুন। এখনও আমাদের বাই ক্যাটাগরিতে, এ ক্যাটাগরিতে 200-র উপরে শেয়ার আছে, 200-র উপরে শেয়ার আছে। সেখান থেকে আপনার এই 29টা বাদ দিলে প্রায় 180, 85 বা 190টা শেয়ার থাকে। আপনাকে এটাকে বাদ দিয়ে অন্য একটা শেয়ার ইনক্লুড করুন, যাতে আপনার সমতা ঠিক থাকে, সবার জন্য ভালো হয়। জানি না কীভাবে এই শেয়ারটা এখানে ইনক্লুড হইল, তার জন্য আপনার বিশেষভাবে দেখবেন। কারো যদি এরকম অদৃশ্য হাত থাকে, সে অদৃশ্য হাত থেকে রক্ষা করুন শেয়ার বাজারকে। পরবর্তী ভিডিও করব অন্য একটা জিনিস নিয়ে, সেটা হলো আমি জেড গ্রুপের লিব্রা ইনফিউশন নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো থাকেন, এবং পরবর্তী ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুবান্ধব মহল যারা শেয়ার বোঝে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।